হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। পতিত পাবন গুরুদেব কি জয়। সদ্য গৌর ভক্তবৃন্দগণ, তো আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে, আপনি কিভাবে বুঝবেন যে পৃথিবীতে যখন যমজ সন্তান জন্ম হয়, কে ছোট আর কে বড়। অনেক সময় আমাদের মনে একটা কৌতূহল থাকে যে দুইটা সন্তান যখন একসাথে যমজ হয় বা তার অধিক যে সন্তান হয়, তো আমরা কিভাবে বুঝবো কে বড় কে ছোট। বিশেষ করে সচরাচর দুইটা সন্তান যমজ অ্যাভেলেবেল আমরা দেখতে পাই, কিন্তু আমরা এও দেখতে পাই যে 3টা 4টা 5টা 6টা 7টাও হয়। তো বিশেষ করে আমরা যখন যমজ সন্তান হয় আমরা কনফিউজ হয়ে যাই, কে বড় কে ছোট এরকম আমরা জিজ্ঞাসা করি। তো আজকে আমরা শাস্ত্রের মাধ্যমে জানার চেষ্টা করব যে ভাগবতমে কি বলছে এই বিষয়ে। তো আমরা কত ভাগ্যবান এবং ভাগ্যবতী যে আমরা এরকম একটা পবিত্র ধর্মগ্রন্থ আমরা পেয়েছি, শ্রীমদ্ ভাগবতম, যেখানে এই জগতের সমস্ত সব কিছু তথ্য সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। তো ভাগবতমের 3য় স্কন্ধ 2য় ভাগের প্রমাণিক বৈদিক শাস্ত্রে গর্ভধারণ সম্বন্ধে খুব সুন্দর বিজ্ঞানসম্মত বর্ণনা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে পুরুষের বীর্য যখন ঋতুমূর্তি রমণীর জঠরে 2টি অনুক্রমিক বিন্দুতে প্রবেশ করে, তখন মাতা তার গর্ভে 2টি জরায়ু উৎপাদন করেন এবং জন্মের সময় তারা প্রথমে গর্ভধারণের বিপরীত ক্রমে মাতৃগর্ভ থেকে বহির্গত, অর্থাৎ যাকে আগে গর্ভে ধারণ করেছিলেন তার জন্ম পরে হয় এবং যাকে পরে গর্ভে ধারণ করেছিলেন তার জন্ম আগে হয়। গর্ভে প্রথম যে সন্তানের ধারণ করা হয় সেটি দ্বিতীয় সন্তানের পিছনে থাকে, আর সুতরাং জন্মের সময় দ্বিতীয় সন্তানটি আগে এবং প্রথম সন্তানটি পরে মাতৃজঠর থেকে বহির্গত হয়। এখানে বোঝা যায় যে যাকে দিতি পরে গর্ভে ধারণ করেছিলেন সেই হিরণ্যাক্ষের জন্ম হয়েছিল আগে, আর হিরণ্যকশিপু যাকে আগে গর্ভে ধারণ করা হয়েছিল তার জন্ম হয় পরে। তো এভাবে আমরা দেখতে পেলাম যে হরে কৃষ্ণ। তো আমরা শাস্ত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে জানতে পারলাম যে 2টি যমজ সন্তানের মধ্যে কে বড় কে ছোট হবে, সেটা আমরা শাস্ত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে জানতে পারলাম। অর্থাৎ যখন পিতার বীর্য যখন মায়ের রমণীর জঠরে প্রবেশ করে, তখন মাতা তার গর্ভে 2টি জরায়ু উৎপাদন করেন। এই জরায়ু যে প্রথম যে সন্তান মায়ের গর্ভে অর্থাৎ জরায়ুতে প্রবেশ করে, তিনি প্রথমে আসতে পারে না যখন পৃথিবীতে আলোর মুখ দেখে, আর দ্বিতীয় জরায়ু তিনি প্রথমে প্রবেশ করেন পৃথিবীতে। তাই শাস্ত্র অনুযায়ী আমরা দেখতে পেলাম যে মাতৃজঠরে যে আগে প্রবেশ করে তিনি বড়, এবং যে এই পৃথিবীতে প্রথম আসে তিনি হলেন ছোট, যেহেতু মাতৃজঠরে যিনি প্রথমে আসলেন সেটাকেই ধরা